জার্মানিতে রেল স্টেশনে ছুরি হামলায় আহত ১৭ নারী গ্রেফতার। এদিকে ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু। জানাবো গাজায় ১ চামচ পরিমাণ সহায়তা প্রবেশ করছে বললেন জাতিসংঘ মহাসচিব। আরও জানাবো সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানকে সন্ত্রাস বন্ধের শর্ত ভারতের। জানাবো ভারতে উদ্বেগজনকভাবে বাড়ছে অপ্রাপ্তবয়স্কদের যৌন অপরাধ। সর্বশেষ জানাবো ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই বললেন জয়শঙ্কর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জার্মানিতে রেল স্টেশনে ছুরি হামলায় আহত ১৭ নারী গ্রেফতার। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান রেল স্টেশনে ছুরি হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জার্মানির জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে হামলা হয়। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানিয়েছেন ৩৯ বছর বয়সী ওই জার্মান নারীকে ঘটনাস্থলেই গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এআরটি জানায়, ফ্লোরিয়ান সাংবাদিকদের বলেন, পুলিশ কর্মকর্তারা তার কাছে গেলে তিনি কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে গ্রেফতার করতে দেন। ওই মুখপাত্র আরও বলেন, ওই নারীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা সে সম্পর্কে এ মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন কিনা তা আমরা খতিয়ে দেখছি। হামবুর্গ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে অভিযুক্ত নারী একাই হামলাটি করেছেন। ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি নাগরিকদের ওপর করা এক জরিপে তথ্য উঠে এসেছে। শুক্রবার ২৩ মে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল ১২তে সম্প্রচারিত একটি নতুন জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী। নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে ৫৫% ইসরায়েলি বলেছেন ক্ষমতায় থাকা, ৩৬% বলেছেন জিম্মিদের ফেরত নেওয়া, আর ৯% বলেছেন তারা নিশ্চিত নন। হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি এমন প্রশ্নের জবাবে ৫৩% উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন, ৩৮% বলেছেন যৌক্তিক কারণেই এটা হয়নি, আর ৯% বলেছেন কেন চুক্তি হলো না তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন। চলতি সপ্তাহে নেতানিয়াহু তার সংবাদ সম্মেলনে জনগণকে গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন কিনা জানতে চাওয়া হলে ৬২% উত্তরদাতা বলেছেন তা করতে পারেননি, ৩৪% বলেছেন নেতানিয়াহু বোঝাতে পেরেছেন, আর ৪% বলেছেন তারা নিশ্চিত নন। বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছিলেন কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরায়েলের প্রতিনিধি দলের সবশেষ কাজ সম্পর্কে তিনি জানেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই কথা কি তারা বিশ্বাস করেন জানতে চাইলে ৫৮% বলেছেন তারা নেতানিয়াহুর এই কথা বিশ্বাস করেন না, ৩০% বলেছেন যে তারা প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করেন, আর ১২% বলেছেন যে তারা বিষয়টি নিয়ে নিশ্চিত নন। গাজায় ১ চামচ পরিমাণ সহায়তা প্রবেশ করছে বললেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল যে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে তা ১ চামচের সমান এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। শুক্রবার ২৩ মে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। গুতেরেস বলেন, গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি। কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রায় ৪০০ লরি গাজায় প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র ১১৫টি লরি থেকে ত্রাণ বিতরণের জন্য সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ কিছু গমের আটা, শিশুদের পুষ্টিকর খাবার এবং ঔষধ বিতরণ করতে পেরেছে। এছাড়া কিছু বেকারি দক্ষিণ এবং মধ্য গাজায় কাজ করছে। গুতেরেস বলেন, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা একটি যুদ্ধক্ষেত্রের মাঝে কাজ করছি। এখন পর্যন্ত অনুমোদিত সব সাহায্য ১ চা চামচের সমান। জাতিসংঘ প্রধান বলেন, গাজার ৪/৫ ভূখণ্ড বাসিন্দাদের চলাচলের জন্য নিষিদ্ধ। দ্রুত সাহায্য না পৌঁছালে উপত্যকার আরও অনেক মানুষ মারা যাবেন বলে তিনি সতর্ক করেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানকে সন্ত্রাস বন্ধের শর্ত ভারতের।
সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বত নেনি হারিস পাকিস্তানকে আখ্যা দিয়েছেন সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে এবং জানিয়েছেন পাকিস্তান যতদিন সীমান্ত পারে সন্ত্রাসের সমর্থন দেওয়া বন্ধ না করবে ততদিন এই ৬৫ বছরের পুরনো চুক্তি স্থগিতই থাকবে। শনিবার ২৪শে মে এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি। জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি যখন বলেন পানি হলো জীবন, যুদ্ধের অস্ত্র নয়, তখন ভারত তার জবাবে জানায় এই চুক্তির আত্মা পাকিস্তান নিজেই বহুবার লঙ্ঘন করেছে। পারভত নেনি হরিশ বলেন ১৯৬৬ সালে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় মৈত্রীর ভিত্তিতে, কিন্তু এরপর পাকিস্তান ৩বার ভারতকে যুদ্ধের মুখোমুখি করেছে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলার পেছনে সক্রিয়ভাবে জড়িত থেকেছে। ভারতের যুক্তি, ভারতের প্রতিনিধি জানান ৪ দশকে ২০,০০০ ভারতীয় নাগরিক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন, যার দায়ভার পাকিস্তান কোনোভাবেই এড়াতে পারে না। তবুও ভারত এতদিন ধৈর্য ও উদারতা দেখিয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিষ্কার জ্বালানির চাহিদা, নিরাপত্তা হুমকি এবং প্রযুক্তিগত উন্নতির কারণে কিছু বাঁধের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। অথচ পাকিস্তান এসব সংস্কারের প্রতিবন্ধকতা তৈরি করেছে, আলোচনায় অনীহা। দিল্লির অভিযোগ, গত ২ বছরে চুক্তির কিছু ধারার পরিবর্তন ও আধুনিকীকরণ নিয়ে ভারত একাধিকবার আলোচনা চাইলেও পাকিস্তান তাতে কোনো সদিচ্ছা দেখায়নি। এ প্রেক্ষাপটে ভারত জানায় চুক্তি তখনই কার্যকর হবে যখন পাকিস্তান বাস্তবিকভাবে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করবে। হরিশ বলেন, পাকিস্তান এই চুক্তি নিয়ে বিশ্বব্যাপী সহানুভূতি আদায়ের চেষ্টা করছে, অথচ বাস্তবে তারাই সন্ত্রাসের মূল পৃষ্ঠপোষক। এই সত্যের মুখোমুখি না হলে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। ভারতে উদ্বেগজনকভাবে বাড়ছে অপ্রাপ্ত বয়স্কদের যৌন অপরাধ। ভারতের উত্তরপ্রদেশে ১২ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অপ্রাপ্তবয়স্ক ৫ ছাত্রের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অপ্রাপ্তবয়স্ক যে শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ৭ম থেকে ৯ম শ্রেণীর ছাত্র। বয়স ১২ থেকে ১৫ এর মধ্যে। ঘটনার ভিডিও করে তা ভাইরাল করার হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়। উত্তরপ্রদেশ পুলিশের ইন্সপেক্টর মনীষ সাক্সেনা সাংবাদিকদের বলেছেন, ওই ছাত্রী দলিত সম্প্রদায়ের। তার মেডিকেল টেস্ট করা হয়েছে। ৫ জন অভিযুক্তই নাবালক, তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারাও দলিত সম্প্রদায়ের এবং প্রত্যেকেই হেনস্থার শিকার ছাত্রীর বাড়ির কাছেই থাকে। তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হবে। ঘটনাটা আটকে ঘটলেও তা প্রকাশ্যে আসে দিন কয়েক আগে, যখন ছাত্রীর মাকে তারই এক প্রতিবেশী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিও দেখান। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনার দিন ওই ছাত্রী বাড়ির কাছে মাঠে খেলছিল। তাকে মাদক মিশ্রিত কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর পর কাছের এক স্কুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের হাত নেই বললেন জয়শঙ্কর। ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার নেদারল্যান্ডসের একটি সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন তিনি। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিঁদুর এবং পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি একেবারেই দ্বিপাক্ষিক। সেখানে তৃতীয় কোনো দেশের হাত নেই। তিনি বলেন, ১০ মে পাকিস্তান ভারতের সঙ্গে হটলাইনে যোগাযোগ করে। তার ভিত্তিতে যুদ্ধবিরতির সমঝোতা হয়। অন্য অনেক দেশই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের সঙ্গে কথা বলেছে। যুক্তরাষ্ট্র তার মধ্যে পড়ে, কিন্তু যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেনি। জয়শঙ্কর বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যথাক্রমে আমাকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন, কিন্তু যুদ্ধবিরতি চুক্তিতে তাদের কোনো হাত ছিল না।